মনে উঠল এক রাজার কথা। ইসলামিক জগতে, মুসলমান জগতে এক রাজার নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায়। বড় প্রতাপশালী ছিল। বাড়ির থেকে একদিন বাইর হইতেছিলেন, প্রতাপের সাথে, অহংকারের সাথে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন কি চিনেন না জানি না, চিনলেও শুনেন, না চিনলেও শুনেন। তো উনি উঁচা জায়গায় তাকায় তাকায় দেখতেছিলেন, একটু বেকা চোখে দেখতেছিলেন। বেকা চোখ বুঝেন? তো বাদশার চোখে চোখ পড়ছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি আমাকে চিনো? বলছে, তোর চেয়ে আমি তোকে ভালো চিনি। কিন্তু আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না। এখনকার জমানার মানুষ তো কিছু হইতে দেরি, প্রতাপের সাথে সাথে আদবও থাকে না, আদব বিলুপ্ত হয়ে যায়। তো বাদশাকে জিজ্ঞেস করতেছিল, বাদশাকে বলতেছিল, তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তো বাদশাহ বলছে, এটা কি করে হয়? তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? তো প্রমাণ চাও? বলে বলো। তো বাদশাকে বলতেছিল, আমা কানা আউয়ালুকা নুতফা, তোর শুরুটা একটা বীর্য ছিল না? তো বাদশাহ বলতেছে, বালা, অবশ্যই ছিল। বলছে, আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা রাশে রূপান্তরিত হবি। আলাইসা কাযালিক, এরকম কি হবে না? বলছে, অবশ্যই। বলছে, বাইনাহুমা তাহমিলু কাযিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব আর পায়খানার টুকরি। পেটের ভিতরে কি? আরে বলেন না, এটারে টুকরি বোঝেন? টুকরি আপনাদের এখানে কি বলে? পেশাব পায়খানার টুকরি। বাদশার দিলে যে লাগার মতো লাগছে। বলছে, বালা, তুই আমাকে চিনছ? এই চামচ গুলো একটাও আমারে চিনে না। সত্য এটাই, সারাদিন বুক করি কাটটা, কতটুকু আল্লাহ বলি, হুকুম কতটুকু মানি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, যুগ বিয়োগ কি করে মিলাবো? লাতুসআলুন্না আনিন নাঈম তো সত্য, যুগ বিয়োগ কি দিয়ে মিলাবো বলেন? যুগ বিয়োগ কি করে মিলাবো? কোন পরিচয় দিবেন আপনি? কোন আইডি শো করবেন আপনি? কোন বিজি